কর্মব্যস্ততা আল্লাহর নিয়ামত। আপনি এই নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত মনে করছেন, কর্মহীন? মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন, আপনার কর্মব্যস্ত থাকার জন্য আপনার চারপাশে কত শত গঠনমূলক বিষয়াবলী আছে। সঠিক দৃষ্টিভঙ্গিতে তাকালে শুধুমাত্র আপনার ঘরেই গঠনমূলক ব্যস্ততা শেষ করতে পারবেন না আপনি। কর্মব্যস্ততা আরও বেশি প্রশান্তির চাদরে আবৃত হয় যখন তার থাকে একটি অর্থবহ উদ্দেশ্য, একটি ভিশন। এই ভিশন বা উদ্দেশ্য কর্মব্যস্ততাকে করে তোলে আরও প্রশান্তির। আর এখানে আরেকটি ব্যাপার আছে। ধরুন, জীবন নদীতে ভাসমান আপনার নৌকার একটি গন্তব্য দ্বীপ আছে, যেখানে যেতে হলে আরও অজস্র দ্বীপ পাড়ি দিয়ে যেতে হয়। এই গন্তব্য যাত্রার প্রতিটি দ্বীপই আপনার গন্তব্যে যাওয়ার যে উৎসাহ, সেই উৎসাহের দাবিদার। আপনার জীবনের একটি উদ্দেশ্য বা ভিশন আছে, কিন্তু এর বাইরেও প্রতিদিন আপনাকে পারিবারিক সামাজিক নানান দায়িত্ব সংক্রান্ত কাজ করতে হয় এবং এগুলো প্রতিটি কাজই আপনার উদ্দেশ্য বা ভিশন পূরণে সহায়ক। তাই এগুলোকে উৎসাহ এবং আনন্দ নিয়ে করা প্রয়োজন। উদ্দেশ্যের সাথে অ্যালাইন্ড করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সম্পূর্ণই দৃষ্টিভঙ্গির ব্যাপার। কর্মব্যস্ততাময় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আত্মনিমগ্নতা। আত্মনিমগ্নতা মানুষের প্রয়োজন। দিনের অন্তত একটি সময় হলেও কিছু সময়ের জন্য আত্মনিমগ্নতা মানুষের প্রয়োজন, এবং অবশ্যই সেই আত্মনিমগ্নতায় আপনি নেতিবাচকতায় ডুব দিবেন না। কর্মব্যস্ততাও এক ধরনের আত্মনিমগ্নতা। এর চাঞ্চল্যের মাঝেই প্রশান্তির ছাপ থাকে। কাজ, চ্যালেঞ্জ, ব্যস্ততা, চিন্তা, আবার রিল্যাক্সেশন, সব মিলিয়ে এটি হলো এমন এক মিক্সড আচার যেটি খাওয়া মানুষের জন্য অতীব দরকার। এ কারণে কর্মব্যস্ত থাকলে নানান নেতিবাচক চিন্তা দূরে সরতে থাকে। তাই ভালো কর্মে ব্যস্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ততা এক ধরনের হিলিং প্রসেস। জীবনে এই দুই রকমের আত্মনিমগ্নতারই দরকার, কিন্তু যথাযথ ব্যালেন্সড ওয়েতে।